Hello, curious people. Welcome back to my channel. If you're new to this channel, yes, I am Shreya, you're curious. So curious, আজকে বেরিয়ে পড়েছি। ব্যাপারটা হচ্ছে অনেকদিন ব্লগ আসেনি, মাইগ্রেনের পেন ছিল, মাইগ্রেন থেকে চোখে এফেক্ট করেছে, সেই জন্য চশমা নিতে হয়েছে। দেখতেই পাচ্ছ, একদমই স্টাইল মারার জন্য নয়, বিকজ আমি চশমা পরতে খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে তোমার আদ্যাপীঠ, বেলুড় মঠ, এই জায়গাগুলো যাব। তো এখন 24-এর লাস্টে এসে দেখি কি চেঞ্জেস হয়েছে। আর আমি অনেক দিন না, প্রায় বছর হয়ে গেছে আমি যাইনি আর ওইদিকে। তো যাওয়া যাক। এখন আমরা ট্রেনের জন্য যাবো, 1:25-এর ট্রেন, অলরেডি 1টা বাজে। তো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর পুরো আপডেট দিচ্ছি। ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যালো কিউরিয়াস, এখন নেমে গেছে দক্ষিণেশ্বর স্টেশন, তোমাদের যেরকম বললাম। তো এখন নিচে আস্তে আস্তে যাচ্ছে, ট্রেন থেকে নেমে, মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। তো এবার যাবো ডিরেক্ট ওখানে গিয়ে টোটো বা অটোর লাইনে দেখবো যে আদ্যাপীঠ কতক্ষণ লাগে। আমি 1-2 মিনিট হয়তো লাগে। তো ওখানে যাই, ডিরেক্ট একদম আদ্যাপীঠে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো এখন উঠে গেছে টোটোতে। তো আমরা যেহেতু 3জন ছিলাম, আজকে মাও এসেছে আমার সাথে, তো 3জন ছিলাম, সেহেতু অটোতে বললে, মানে টোটোতে বললে যে 50 টাকায় 3জনকে ছেড়ে দেবে, আর কাউকে নেবে না। সেই জন্য, না হলে কিন্তু 10 টাকা করে ভাড়া। তো তোমরা খুঁজবে, যদি আরো কাউকে পাও বা 4জন থাকো, তাহলে কিন্তু 10 টাকা করেই নেবে। তো জানি অনেকটা ভিডিওটা কাঁপছে। তো চলো একবারে ওখানটায় পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো টোটোর ভাড়া বলে দিলাম, বাদ বাকি আপডেট আরো দিচ্ছি। তো চলো। আপাতত চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরের ভেতরে। তো এখন হচ্ছে ভোগ দেয়া হচ্ছে মাকে, সেই জন্য মন্দির বন্ধ রেখেছে, 1/2 ঘন্টা পর খুলবে। তো যেখান থেকে আমি নিলাম, এখান থেকে 101 টাকার ডালা নিয়ে নিয়েছে, ওখান থেকে তোমরা 200, 1001, তারপর শাড়ি ফাড়ি সবকিছুই নিতে পারো মাকে দেওয়ার জন্য। তো এখন আমরা এখানটা একটু বসবো, মন্দির খুললে পুজো দেবো। সকাল থেকে এমনিতেও কিছু খাইনি, পুজো দেবো বলে খিদেও পেয়েছে খুব। তো আগে পুজোটা দেবো, তারপর খাবো। তো এখন এখানটায় একটু বসি। মেনলি কি হয়েছে, এতটা হ্যাপা হয়ে গেছে যে যখন আমরা ট্রেন ধরতে যাচ্ছি, তোমাদের অলরেডি ফার্স্টেই বললাম যা তখন 1টা বাজে। তো আমরা স্টেশনে নেমে পড়েছিলাম 1টা 9, কিন্তু স্টেশনের টিকিট কাউন্টারে এত ঝামেলা করছে, একবার এদিক একবার ওদিক, লোক উঠে চলে যাচ্ছে, টিকিট কাটতে কাটতে দেরি হয়ে গেছে। আর ডানকুনি লোকাল দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে, তাই এতটা হলো দেরি। তো তারপরে মানে দৌড়ে 1:25-এর ট্রেনটা ধরতে পেরেছে। তারপর এখন এই আদ্যাপীঠ পৌঁছালাম, তোমাদের দেখালাম। তো চলো এবার পুজো দিই, 1/2 ঘন্টা বসি, তারপর তোমাদেরকে বাদ বাকি ডিটেলস দিচ্ছি। কিউরিয়াস, এই আদ্যাপীঠের এই আদি মন্দির যেটা, সেটা এখন বন্ধ। এখন 2:45 বাজে, খুলবে 3টের সময়। আর এখানটায় তোমার জুতো রাখার ওইদিকে ঘর আছে, আর অনেকে এইখানেও জুতো খুলে যাচ্ছে। তো এই মন্দিরটা খুললে তোমাদের দেখাচ্ছে, আমি ভেতর থেকে দেখাতে পারবো না, বিকজ ভেতরে ফটোগ্রাফি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওখানে লেখা ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ। তো মন্দির খুলুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আদি মন্দির, আর ওইদিকে আরেকটা আছে মন্দির, যেটা খুলবে 6:30টার সময়। তো আমরা আপাতত এখানেই পুজো দেবো, কারণ 6:30 অবধি আমরা থাকবো না, এরপরে যাব বেলুড় মঠ, সেই জন্য। তো মন্দিরটা খুলুক, তারপর তোমাদের দেখাচ্ছি বাদ বাকিটা। কিউরিয়াস, এখন মন্দির খুলে গেছে।
তো আমি মন্দিরে যাইনি অ্যাকচুয়ালি, গেছে হচ্ছে আমার মা। কারণ আমি জুতো পরেছিলাম, জুতোটা খুললে আমার হাতে এখানে ধোয়ার কোনো জায়গা নেই, সেই জন্য মাকে পাঠিয়েছি, মাই পুজো দিয়ে আসছে। তোমাদের তাও এখান থেকে দেখা যাচ্ছে বলে জুম করে একটু দেখিয়ে দিলাম। তো এরপর চলো পুজোটা দেয়া হোক, তারপর তোমাদেরকে বাদ বাকি মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছে আর বাদ বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো এ নাও, দেখে নাও, ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে। তো চলো বাদ বাকিটা বলছি, দেখতে পেলে এক্ষুনি কি বলবে জানি না। সো কিউরিয়াস, পুজো দেওয়া হয়ে গেছে, এইবার আমরা যাব আদি মন্দির, মানে যেখানে পুজো দিলাম সেইখান থেকে রাইটে। তাহলে তোমরা দেখতে পাবে প্রসাদের কুপন দেওয়ার ঘর। এবার তোমাদের কুপন দেওয়ার সময়টা বলি। প্রসাদের কুপন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেয়া হয় এবং প্রসাদ দেওয়া হয় 11:45 থেকে 1টা পর্যন্ত। কিন্তু প্রসাদ যদি বেশি হয়, 1টার পরেও অনেক সময় প্রসাদ পাওয়া যায়। কুপনের দাম 60 টাকা প্রতি জন। তো এরপর আমরা সোজা যাব আর আরো যে যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা দেখব। তো চলো যাই আর তোমরাও আমার সাথে দেখতে থাকো। একটা মন্দির আছে, এটা হচ্ছে তোমাদের যুগল মন্দির, যেখানটায় সব জায়গায় ভেতর থেকে ফটোগ্রাফি নিষেধ, সেই জন্য আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তো চলো, জগন্নাথ দেবের মন্দির আছে, তার পাশ থেকেই তোমরা চলে গেলে আবার দেখতে পাবে এখানটায় আছে দুর্গা মায়ের মন্দির। আমি যতটা পাচ্ছি বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানটায় দুর্গা মায়ের মন্দির। তো এখানটার থেকে আবার সোজা গেলে পাশাপাশি শিব মন্দির আছে একটা। তো এই বাদ বাকি এবার এখান থেকে বাইরে আবার বেরানোর রাস্তা। তো আমার মা গিয়ে পুজোটা দিল, বিকজ আমি জুতো পরেছিলাম সেহেতু আমি যাইনি আর। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেরকম বললাম যে কিছু খাবো একটা। তো 3টার সময় আদি মন্দিরটা খুলে গেছে, আর ওই মন্দিরটা যেটা গর্ভগৃহ সেটা খুলবে সন্ধ্যে 6:30টার সময়, তখন আবার পুজো টুজো হবে। আর সবকটা এখানে যতগুলো মন্দির আছে সবকটার মধ্যে মন্দিরের ভেতরেই ভিডিও বা ফটো তোলার নিষেধ। তো যখন নিষেধ, বেকার ভেতরে গিয়ে ফটো টটো তোলার নাই, ভালো কখন কি বলবে। তো চলো এবার বেরাই, কোথায় যাই বাদ বাকি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে এখন চলে এসেছে যেখান থেকে পুজোর ডালা কিনেছিলাম তোমাদের দেখালাম, সেখানটাই পাওয়া যায় হিঙের কচুরি। সেটা খেতে তোমাদের বলেছিলাম খুব খিদে পেয়েছে, তো হিঙের কচুরি ছিল না, তো এখন ভাজা হচ্ছে। তো এখন নিয়ে নিয়েছিলাম চা। তো আগে চাটা খাই, তারপরে কচুরিটা খাই, দেন এখান থেকে বেরিয়ে বেলুড় মঠ যাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে এখান থেকে লঞ্চে করেই আগে দক্ষিণেশ্বর যেতে হবে, তারপরে লঞ্চে করেই হয়তো বেলুড় মঠ যেতে হবে। তো কিভাবে যাই না যাই সবটা তোমাদের দেখাচ্ছে, আগে দিক তারপর খেয়ে নিই। কিউরিয়াস, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, গরম গরম কচুরি। তো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গরম গরম কচুরি আর ডাল। চলো খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। কিউরিয়াস, এখন আমরা আদ্যাপীঠ থেকে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এসে হাঁটতে হাঁটতে যাচ্ছি।
লঞ্চ ঘাটের দিকে, তো ওখানটায় গিয়ে টিকিট ফিকিট কাটবো লঞ্চ ঘাটের। আর এই লঞ্চ ঘাট যাওয়ার এখানটা অনেক দোকান আছে, খাবার দাবার সবকিছু। তোমরা এখানে এসেও কিছু খেতে পারো, কিনতেও পারো। আর এখানটা পুজোর ডালাও পাওয়া যাচ্ছে, দক্ষিণেশ্বরে যারা পুজো দেবে সেখানটায় তোমার আর এখানটা একটা আমি মন্দির দেখতে পেলাম, দাঁড়াও তোমাদেরও দেখাই। এই এই দেখো মন্দিরটা কি সুন্দর। তো এই মন্দিরটাও দেখতে পেলাম। তো এবার সোজা যাবো, লঞ্চের টিকিট কত করে সেগুলো তোমাদের সব পরে বলছে। তো এখন যাই, লঞ্চ কখন আছে দেখি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা ভিউটা দেখো, আমার লঞ্চ বেরিয়ে যাবে হয়তো, আমি তাও তোমাদের দেখাচ্ছি। এই শীতের বিকেলে ভিউটা অসাধারণ। তাড়াতাড়ি চলে, এবার যাই, লঞ্চে উঠে কথা বলছে তোমাদের সাথে। তো কিউরিয়াস এখন লঞ্চ থেকে নেবে, যাচ্ছে বেলুড় মঠের রাস্তার দিকে। তো একদম মন্দিরের সামনে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। সো কিউরিয়াস এখন চলে এসেছে বেলুড় মঠের সামনে। লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এলাম। তাই বেলুড় মঠ সম্পর্কে কিছু জানানোর আগে লঞ্চের টিকিট ভাড়াটা তোমাদের বলে দিই। তো লঞ্চের ভাড়া 11 টাকা করে একজনের। এইবার তোমাদের বেলুড় মঠ সম্পর্কে বলি। আগেই বলে দিই, বেলুড় মঠের মধ্যে কোনো রকম ভিডিও বা ফটো তোলার নিয়ম নেই। প্রচুর গার্ড রয়েছে, দেখলে ফটো তুলতে না করছে। তাই তোমাদের জন্য যতটা পেরেছি ভিডিও করেছি ও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপরে ভারতে ফিরেই তিনি দুটি মঠের প্রতিষ্ঠা করেন। একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অপরটি কলকাতার সন্নিকটে বেলুড়ে অবস্থিত রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ হলো বিশ্বব্যাপী অরাজনৈতিক অসাম্প্রদায়িক আধ্যাত্মিক সংগঠন, যা 100 শতাব্দীর বেশি সময় ধরে বিভিন্ন ধরনের মানবিক সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মঠ ও মিশনের সন্ন্যাসী এবং সাধারণ ভক্তরা জাতি, ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ ছাড়াই লক্ষ লক্ষ পুরুষ, মহিলা এবং শিশুদের সেবা করে, কারণ তারা তাদের মধ্যে জীবন্ত ঈশ্বর দেখতে পায়। তাহলে এবার তোমাদের বলে দিই বেলুড় মঠ ক্যাম্পাস খোলার সময়। বেলুড় মঠ ক্যাম্পাস খোলার সময় সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যাবেলায় 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সন্ধ্যে 3:30টার সময় মঠ খোলে এবং 8:30টায় বন্ধ হয়ে যায়। 8:30টায় মঠ বন্ধ হয়ে যাওয়ার পর ভক্তদের শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ মন্দিরে বসতে দেওয়া হয়। সো কিউরিয়াস, যতটা আমি তোমাদের শেয়ার করলাম, এরপরে যেইটুকু ভিডিও করতে পেরেছি বা করেছি সেগুলোই তোমরা দেখতে থাকো, বাদবাকি আবার ভিডিও শেষে বলছি।
কিউরিয়াস, এখন আপাতত বাড়ি চলে এসেছি। আমার ফোনের পুরো চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর বাদবাকি তখন ভিডিও করতে পারিনি। বাড়িতে এসেই চার্জে দিলাম, 10% চার্জ হয়েছে, তো তোমাদের আপডেট দিচ্ছি। তো সব ডিটেলস তো তোমাদের ভিডিওতেই দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করো যে তোমরা কীরকম ভিডিও চাও না চাও। আমি তোমাদের পছন্দ মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।